আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে পুঁইশাক ভাজি করব। তো পুঁইশাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নিব। শাকগুলো কেটে নিয়েছি। এখানে 2 আটি শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ ফালি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেব। এই শাকটা কিন্তু অনেক কচি শাকটা কিন্তু তেলের মধ্যে দিয়েও রান্না করা যায়। তো আমার কাছে এইভাবে রান্না করলেই সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আমি এইভাবেই করে দেখাচ্ছি। আমি 4-5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি ঢেকে দিলে কিন্তু শাকের কালারটা লালচে হয়ে যাবে। তো পানি শুকিয়ে আসা পর্যন্ত আমি শাকটাকে সিদ্ধ করে নেব। শাকের পানিটা শুকিয়ে আসছে, আর একটু শুকিয়ে আসলেই নামিয়ে নেব। নামিয়ে শাকটাকে বাগার করে নেব। শাকটাকে এখন নামিয়ে নেব। পানিটা একদমই শুকিয়ে আসছে। দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু সুন্দরই রয়েছে। এইভাবে অনেকক্ষণ না ঢেকে শাক রান্না করলে কিন্তু শাকের কালারটা সবুজই থাকবে, লালচে হয়ে যাবে না। তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। শাকটা নামিয়ে নিয়েছি, আর এখন এখানে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আর এখানে আমি বড় 2টি শুকনো মরিচ কেটে নিয়েছি এইভাবে। তো মরিচটা একটু লাল হয়ে আসলে দিয়ে দিব থেতো করা রসুন। এখানে আমি 8-10টির মতো রসুন থেতো করে নিয়েছি। এই সঙ্গে দিয়ে দিব আমি এখানে মিডিয়াম সাইজের একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো দিয়ে আমি ভালোভাবে লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো প্রায় ভালো হয়ে আসছে।
এই ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে এবং রুটির সাথে সব কিছুর সাথেই ভালো লাগে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর রয়েছে। আর এইভাবে শাক ভাজি করলে কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আমার শাক ভাজিতে প্রায় হয়ে আসছে, আর একটু আঠালো ভাত তুলে আসলেই নামিয়ে নেব। শাক ভাজিটা যখন দেখবেন একদম এরকম ফ্রাই প্যানের সাথে একটু একটু লাগা লাগা ভাব হয়ে আসছে, তখন শাকটা একদম পুরোপুরি পারফেক্টভাবে হয়ে যাবে। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই যে একদম ফ্রাই প্যানের সাথে লেগে আসছে, তেলটা উপরে চলে এসেছে একদম। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে, আর খেতে কিন্তু অনেক মজা হয় এভাবে ভাজি করলে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আর ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।